আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা, এইচএসসি 24 এবং 25 ব্যাচ ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যেই হও না কেন, তোমাদের যাবি ডিমিটের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় তারপর ভিত্তি করে তোমাদের যে সকল বইগুলো ফলো করতে হবে এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। এবং তোমাদের যাবি ডিএর জন্য কোন প্রশ্ন ব্যাংকটাও ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের যাবি ডি এর জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে। তো যারা ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? একদম যাবি ডি এর জন্য যতটুকু প্রয়োজন, যা যা দরকার, একদম যাবি ডি স্ট্যান্ডার্ড প্রশ্নে আমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। তো বিগত বছর থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেক বছরই যাবি ডি এর জন্য এখানে কার্যকর চালাচ্ছি। তো তুমি চাইলে আমাদের ডেমো এক্সামগুলো দেখে এখানে যাচাই করতে পারো। তো এটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো আমাদের প্রথমে যে প্রিপারেশনটা সেটা জীববিজ্ঞান। তো জীববিজ্ঞান অংশে প্রায় 44টা প্রশ্ন আসছে, যেটা কিন্তু তোমাদের এখানে চান্স পাওয়ার জন্য শুধুমাত্র জীববিজ্ঞান বইটা যদি তোমাদের খুব ভালো মতো জানা থাকে তাহলে কিন্তু এখানে একটা বড় অ্যামাউন্টে একটা মার্ক তুমি ইনশিওর করতে পারবা। তো তোমরা যারা অলরেডি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তো তাদের কিন্তু মূল বইটা ভালো মতো আয়ত্তে রাখা লাগে। তো মূল বই যদি তোমার আয়ত্তে থাকে তো তুমি এখানে বায়োলজি খুব ভালো একটা মার্ক তুলতে পারবা। তো এখানে তোমাকে অবশ্যই মূল বইয়ের কোনো বিকল্প নেই। যদি যাবে ডিএমটা ভালো করতে চাও তবে অবশ্যই মূল বই থেকে কনসেপ্ট তোমাকে জানতে হবে, কারণ এখানে তোমাকে প্রশ্ন ডিরেক্ট দিবে না, প্রশ্নটা ঘুরাই দিবে। প্রশ্নের মধ্যে যদি তোমার ওই কনসেপ্টটা ভালো জানা না থাকে তুমি অ্যান্সার করে আসতে পারবা না, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সোজাসুজি প্রশ্ন দিবে না, একটু ডিপ কনসেপ্ট থেকে প্রশ্ন দিবে। তার মানে বইটা খুব ভালো মতো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে তুমি অবশ্যই দাগানো লাইনগুলো বা দাগানো বইটা কালেক্ট করবা, এই বইটা ভালো করে পড়বা। এরপরে অনুশীলনের প্রশ্নগুলো, অনুশীলন থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসে, বিশেষ করে বোটানি পার্ট, ঠিক আছে? বোটানি পার্টে অনুশীলনের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন, প্রায় 10+ প্রশ্ন কিন্তু অনুশীলন থেকে এসে থাকে। বিগত কয়েক বছরে অ্যানালাইসিস করে দেখা গেছে অনুশীলন থেকে মোটামুটি ভালো প্রশ্ন কমন আসে। তো অনুশীলনের জন্য তোমরা এই যে আজিবুর স্যারের বইটা কালেক্ট করবো, ঠিক আছে? আজিবুর স্যারের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেটা দিবা। তো আমাদের এক্সাম ব্যাচে তোমাদের অলরেডি এই যে আজিবুর স্যার, মাজেদা ম্যাম, গাজী আজমল হাসান স্যার সকল বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো কালেক্ট করে পিডিএফ আকারে দেওয়া আছে। তো এই পিডিএফে তোমরা সকল বইয়ের যে অনুশীলন থেকে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমরা পাবা। এছাড়া বোর্ড প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে? এছাড়া তোমাদের যে প্রশ্ন ব্যাংকগুলো সেটাও কিন্তু আমরা এখানে তোমাদের দিয়ে রাখছি, ঠিক আছে? এবার সব প্রশ্ন অনুশীলনের পাশাপাশি তোমরা বোর্ড প্রশ্ন ভালো করে দেখবা। এছাড়া ভার্সিটি ইন্টার যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো মতো দেখতে হবে। দেখো এত কিছু দেখতে হবে কেন? কারণ তোমার এখানে কিন্তু মার্কটা অনেক বেশি এবং কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? একটা সিটের জন্য প্রায় 250 থেকে 300 শিক্ষার্থী কিন্তু লড়াই করে থাকে। তো তুমি যদি এদের মধ্যে একটা পজিশন তৈরি করতে চাও তো তোমাকে অবশ্যই সেই লেভেলে পরিশ্রম করতে হবে। তো টুকটাক প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া কখনোই পসিবল না। যারা সিরিয়াস, যাদের প্রিপারেশন ভালো, তারাই কিন্তু চান্স পাবে। মাত্র 310টার সিট আবেদন করবে, দেখবা যে 1 লাখের কাছাকাছি, ঠিক আছে? তো হিউজ অ্যামাউন্টের একটা প্রতিযোগিতা কিন্তু এখানে হয়ে যায়। যারা মেডিকেল প্রিপারেশন নেবে, যাদের চান্স হবে না, ম্যাক্সিমাম কিন্তু এখানে পরীক্ষা দিবে। তো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো দেখবা যে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হারটা কিন্তু জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি থাকে এবং ডিমিটে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স পায় এদের মধ্যে সেকেন্ড টাইমারদের সংখ্যা কিন্তু বেশি থাকে। যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে তোমার জন্য তো আরও বেটার। আর যারা অন্যান্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু যাবে ডিমিটে পরীক্ষা দিবা, তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, প্রশ্ন প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, তাছাড়া কিন্তু এখানে ভালো করতে পারবা না, ঠিক আছে? তো এই বইগুলো তোমরা কালেক্ট করে ফেলবা, হাসান স্যার, গাজী আজমল স্যার, আজিবুর স্যার, আলিম স্যার, মাজেদা বেগম অনুশীলনী প্রশ্নগুলো, ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা কি করতে পারো, ফার্মা নলেজ যে প্রশ্ন ব্যাংকটা আছে, ঠিক আছে? ফার্মা নলেজ এটা তোমাদের অধ্যায় ভিত্তিক এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে পারো, ঠিক আছে? এই প্রশ্ন ব্যাংকটা যাবি ডি এর জন্য তোমাদের দরকার, ঠিক আছে? এই প্রশ্ন ব্যাংকটা নিতে পারো। এবার আসো রসায়নের ক্ষেত্রে অবশ্যই মূল বই থেকে যে টপিকগুলো, বিগত বছরের যে টপিকগুলো আসছে এই টপিকগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তুমি যদি অ্যানালাইসিস করো এবং এই টপিকগুলো তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো মূল বই থেকে ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। যদি মূল বইটা ভালো করে ফলো করতে পারো, এখানে যে এক্সাম্পলগুলো আছে, উদাহরণগুলো আছে, সেগুলো থেকে মোটামুটি ঘুরে ফিরে প্রশ্ন আসে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরপরে তোমাদের করতে হবে অনুশীলনের প্রশ্নগুলো এবং প্রশ্ন ব্যাংকের কোশ্চেনগুলো, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তোমরা যাবি কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা সলভ করবা, ঠিক আছে? তো যদি এখানে একটা সিট নিশ্চিত করতে চাও, তোমার যদি আশা থাকে বা স্বপ্ন থাকে, তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে? তুমি যত বেশি পড়বা এখানে তোমার কোনো লস নেই। তুমি যদি অন্যজন থেকে একটু বেশি পড়ো তুমি ওর থেকে আগায় থাকলা, ঠিক আছে? একটা প্রশ্ন হয়তো তুমি একটা বই পড়ছো, আরেকজন অন্য বইটা পড়ে নাই, তুমি যেটা পড়ছো ওটা থেকে কমন আসছে, বাকিজন কিন্তু পারবে না। তো চেষ্টা করবা যত পারা যায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য তোমাকে যা বই আছে সেগুলো খুব ভালো মতো সলভ করো। মেইন বইটা মাস্ট, মেইন বইয়ের অনুশীলনী প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো এবং
জাবি ডিমিটের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন রিপিট খুবই কম হয়, কিন্তু প্রশ্নের টপিকগুলো, যেই টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসে ওই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট আসে। টপিক রিপিট আসবে, প্রশ্নের টাইপ রিপিট আসবে, কিন্তু প্রশ্ন হুবহু রিপিট খুবই কম আসবে, একটা দুইটা প্রশ্ন রিপিট আসে, ঠিক আছে। তো টপিক অ্যানালাইসিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের এক্সাম বেসে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসগুলো সেগুলো তোমাদের দিয়ে দিব, এবং একজন জাবি ডিমিটের টপার ভাই তোমাদের এখানে থাকবে, প্রতি সপ্তাহে তোমাদের প্রিপারেশনের জন্য রোডম্যাপ শেয়ার করবে এবং প্রিপারেশনের গাইডলাইন, 1-to-1 মেন্টরশিপ, অর্থাৎ তোমার যে কোনো সমস্যা তুমি জুমে কিন্তু ভাইকে প্রশ্ন করতে পারবা, সে তোমাকে সলভ করে দেবে, ঠিক আছে। এরকম সুযোগ আমরা কিন্তু এখানে রাখতেছি, ওকে। তো এই বেনিফিটটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। তো বাংলার ক্ষেত্রে তোমরা একটু প্যারা খাও, বাংলার ক্ষেত্রে তো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তোমরা কি করবা, নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বই এইটা পড়বা ব্যাকরণের জন্য, ঠিক আছে, এটা পড়বা ব্যাকরণ পাঠের জন্য। এবং বাংলার প্রথম পত্র থেকে কিছু প্রশ্ন এসে থাকে, সেগুলো তোমরা হচ্ছে এই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা। এটা করলেই মোটামুটি বাংলার যে 4টা প্রশ্ন আসে এর মধ্যে 2-3টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। এরপর ইংরেজির ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাবা, এই টপিকগুলো গ্রামার পার্টটা ভালো মতো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখানে ভোকাবুলারি থেকে, সিনোনিম থেকে প্রশ্ন আসবে, আর গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসবে। আইকিউ থেকেও তোমরা বিগত সালে যে সকল টপিকগুলো আসছে এই টপিকের কনসেপ্টগুলো জানলেই তুমি মোটামুটি পেরে যাবে। এখানে টোটাল 7 থেকে 8টা টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেই প্রশ্নগুলো দেখলেই তুমি হয়ে যাবে। তো তোমার কাজ হবে কি, যেখানে টপিক অ্যানালাইসিস করা, ঠিক আছে। তো যাবি বাংলার জন্য, ইংরেজির জন্য, আইকিউর জন্য যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, সেটা টোটাল অ্যানালাইসিসগুলো কিন্তু আমাদের এক্সাম বেসে অলরেডি পিডিএফ করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তুমি এনরোল করা মাত্রই এই পিডিএফগুলো তুমি কিন্তু এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবা, কালেক্ট করে প্রিপারেশন নিতে পারবা। এবং এখন যদি এনরোল করো, তাহলে আমাদের গত বছরের যে এক্সাম যেগুলো আমরা নিয়েছি, সেই এক্সামের আর্কাইভ এক্সামগুলো প্র্যাকটিস আকারে তুমি দিতে পারবা, এবং আগামী 15 তারিখ থেকে তুমি কিন্তু লাইভ এক্সামগুলো পাবা। আবার এখানে আইকিউ এর জন্য আমরা প্রায় 10টা ক্লাস রাখবো। আইকিউ এর জন্য তোমরা 10টা ক্লাস পাবা, ঠিক আছে। আইকিউ এর জন্য 10টা ক্লাস পাবা, যেখানে আইকিউ এর সকল টপিক তোমাদের একদম সুন্দর মতো গুছাই দেওয়া হবে, এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের তোমাদের জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটার জন্য যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে তার আন্ডারে যে সকল এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে তোমাদের একটা সাজেশন শিট দেওয়া হবে, তো শেষ মুহূর্তে রিভিশনের জন্য। এবং শেষ মুহূর্তে সেই রিভিশনের জন্য আমাদের এক্সামের যে প্রশ্নগুলো সেগুলো সলভ শিটটা তুমি পাবা পিডিএফ আকারে, যেহেতু ওয়েবসাইটে এক্সাম হবে। তুমি চাইলে ওয়েবসাইট থেকে নিজেভাবেই ডাউনলোড করে রাখতে পারবা, ঠিক আছে। ওয়েবসাইটের সুন্দর মতো এক্সামগুলো সাজানো থাকবে, যে কোনো সময় তুমি লাইভ এক্সাম দিতে পারবা, লাইভ এক্সাম পরে যে কোনো সময় তুমি প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো সময় দিতে পারবা। পাশাপাশি লাইভ এক্সাম যদি দাও, সেখান থেকে তুমি মেরিট লিস্ট দেখতে পারবা। এবং এখানে যে নেগেটিভ মার্কিং যে 0.20 করে এইটা কিন্তু আমাদের এক্সামে পাবা, অর্থাৎ অনুরূপ প্রশ্নে অনুরূপ সিস্টেমে তোমাদের এখানে এক্সাম হবে। কারণ অন্যান্য ভার্সিটি 0.25 করে কাটে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 0.20 করে কাটে। তো তুমি যদি এখন থেকে বেশি বেশি এক্সাম দাও, যাবি দিতে একটাই ভালো করার সুযোগ, তুমি একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে। কারণ এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমাকে করতে হবে, এক্সামের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে পারো, জাবিডিতে চান্স পাওয়াটা তোমার জন্য ইজি হবে, কারণ এখানে কিন্তু লড়াইটা অনেক বেশি। তুমি যদি ভালো মতো প্রিপারেশন না নিতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স হবে না, ঠিক আছে। তো আগে থেকেই অ্যালার্ট হয়ে থাকো। যাদের ইচ্ছা জাবিডিতে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জুলজি, বোটানি এই সকল সাবজেক্টগুলোতে পড়ার ইচ্ছা আছে, তারা কিন্তু খুব সময়, এখন কিন্তু মনে হচ্ছে বেশি সময়, দেখবে যে সময় খুব দ্রুত চলে যাবে, ঠিক আছে। তো রিভিশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিভিশন। তো এই যে বইগুলো বললাম, এই বইগুলো কালেক্ট করে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আশা করা যায় তোমাদের যাদের স্বপ্ন আছে জাবি ডিমিটে, সেখানে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।